আল্লামা সাঈদী একটি নাম, আল্লামা সাঈদী একটি ইতিহাস, আল্লামা সাঈদী একটি বিপ্লব, আল্লামা সাঈদী একটি রিভলিউশন। গোটা পৃথিবীতে মুসলিম মিল্লাতের জন্য ধনজন্মা এই মহাপুরুষ, তিনি যেন আমাদের ইতিহাসের আকাশে একটা ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। আমি সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ তাআলার জীবনের ওই বিষয়টা তুলে ধরতে চাই। আমাদের দেশের অনেক বুজুর্গ উলামা একরাম ছিলেন, যাদের কদমের ধুলা আমরা শ্রদ্ধা ভরে গায়ে মাখি। তারা ওয়াজ মাহফিলগুলোতে, ইসলামী সভা সমাবেশে তারা কোনো বক্তব্য যখন রাখতেন, সাধারণত মসনবী অথবা লাইলি মজনু অথবা বিভিন্ন ধরনের শের আশআর গুলো তারা তাদের ওয়াজে তুলে নিয়ে আসতেন। সাঈদী সাহেব হচ্ছে সেই ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা জানতে পারলাম তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা যায়। এত মধুর যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্র নীতি নির্ধারণীর একজন সচিব থেকে শুরু করে একজন চৌকিদার পর্যন্ত যার আলোচনা শুনতো, তিনি হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা। এবং কোরআনকে এত সুন্দর করে, কোরআন দিয়ে একটি মাত্র আয়াতকে সামনে নিয়ে তিনি যখন সেই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর অন্যান্য আয়াত দিয়ে করতেন, কি মধুর ছিল তার শব্দ চয়ন, তার উপস্থাপন ইত্যাদি। আল্লাহ তাআলা একটা এত আকর্ষণ দিয়েছিল, মনে হচ্ছিল এটা যেন একটা জাদু, এটা যেন একটা মধু। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা মনে করি সাঈদী সাহেব এমন ব্যক্তিত্ব যাকে নিয়ে অদূর ভবিষ্যতে পিএইচডি হবে, যাকে নিয়ে ইতিহাস লেখা হবে, যার আলোচনা চর্চা হতেই থাকবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আসুন তার সে আদর্শ, তার সে রেখে যাওয়া আদর্শ, জমিন যার হুকুম চলবে তার, সেই আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা দ্বীনের সৈনিক হিসাবে আমৃত্যু আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ